এই বদৌলত আজকে সারা বাংলাদেশে ইসলামী একটা পরিবেশ তৈরি হয়েছে। হাজরিন, যাই হোক, এই বিষয়টা বুঝতে হবে। সারসিনার হুজুররা তারা যে খেদমতগুলো করেছেন, গঠনমূলক খেদমত, এমন গবেষণা করে খেদমত করেছেন যে খেদমতগুলো আপনি মাইনাস করার সুযোগ নেই। আমার মত আলহামদুলিল্লাহ। রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, এরপরে আপনার কি বলে হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট, এরপরে আপনার স্কুল ইসলামিয়াত, এই যে আইনগুলি, আগুন ধরাই কি আইন পাস করছে নাকি? কথা কান না কেন? কি রাস্তা অবরোধ কি আইন পাস করছে? না, নসিহাত করি। আর দিন ও নসিহা, দিন হচ্ছে নসিহাত, বলেন না সুবহানাল্লাহ। নসিহাতের মাধ্যমে একটা সরকারকে একটা সরকারকে, ক্যাবিনেটকে, সংসদকে বুঝিয়ে ইসলামী একটা পরিবেশ তারা তৈরি করেছে। আউলিয়া কেরাম তারা শান্তি চায়। কি চায় বলেন? কি চায়? কি আপনারা মনে শান্তি চান না? বোবার মতো বই রয়েছে। আউলিয়া কেরাম কি চায়? ইসলাম কি চায়? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। মুসলমান সুশীল জাতি। মুসলমান কাউকে মারে না, মুসলমান কাউকে আঘাত করে না, মুসলমান মানুষকে দাওয়াত দেয়, তালিম দেয়। যেই তালিম নিয়ে একটা মুসলমান খাঁটি আল্লাহর ওলি হয়, জান্নাতের প্রতীক হয়ে দুনিয়া থেকে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। সেই বিষয়গুলি খেয়াল রাখা দরকার। এজন্য আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসায় পড়াইতে হবে। কোন মাদ্রাসায়? সুশৃঙ্খল জাতি পয়দার জন্য বর্তমানে যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত সারসিনা শরীফের আদলে, সেটা হলো দিনিয়া মাদ্রাসা। ঠিক কিনা কন? আপনার সন্তান কাকে কাকে দিনিয়ায় পড়াইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। অনেকে আজ জায়গায় নেই, দেখছেন অবস্থাটা। যার সন্তান নাই ভবিষ্যৎ হইবে না ইনশাআল্লাহ। কথা কান না কেন? নিয়ত করেন, যার নাই হাত জাগাবেন, ইনশাআল্লাহ আল্লাহ দেবে তাকে। নারায়ে তাকবীর। নিয়ত করবেন, ইনশাআল্লাহ ইয়াকিন রাখবেন। যার নাই সে হাত জাগাবেন, নিয়ত করবেন, আল্লাহ যদি আমার সন্তান হয়, আল্লাহ দিনিয়া মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। কি নিয়ত করা যাইবে না? কে কে নিয়ত করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। আপনার সন্তান দিনিয়ায় পড়াবেন। এখানে দিনিয়া মাদ্রাসা আছে, নারায়ণগঞ্জে বিভিন্ন দিনিয়া মাদ্রাসা আছে। সর্বোপরি সরসিনা দিনিয়া মাদ্রাসা। কোন মাদ্রাসা? সারসি মাদ্রাসায় পড়াইলে কি হবে? সোহবত পাবে। কি মাদ্রাসায় পড়াইলেই হইল? হ্যাঁ মিয়া সাহেব, মাদ্রাসায় পড়াইলেই হইল? মাদ্রাসায় পড়াইলেই হইল না, সোহবত লাগবে। সোহবত ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, যারা সত্যবাদী তাদের সাথী হও। মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করেছেন, সত্যবাদী হলো আউলিয়া কেরাম, সত্যবাদী হলো সাহাবায়ে কেরাম। সত্যবাদী কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। কিয়ামত পর্যন্ত সিদ্দিক, কিয়ামত পর্যন্ত শুহাদা, সালিহিন রাস্তা খোলা আছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সেই পথে মানুষকে দাওয়াত দিবেন, নিজেদের সন্তানদেরকে দিবেন, দিয়ে আদর্শবান একটা সন্তান তৈরি করবেন। রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, সর্বোপরি সুন্নাত তরিকার আমল। কিসের আমল? বলেন কিসের আমল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক নবীজিকে আদর্শ মডেল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। কি মডেল? আদর্শ। বলেন কি মডেল? আদর্শ মডেল। আমরা লিখি না মডেল মাদ্রাসা? লিখি না? হ্যাঁ মিয়া সাহেব, মডেল লিখি না? আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে একজন মডেল আদর্শবান ব্যক্তি, তিনি হলেন আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আদর্শবান মডেল, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষা। বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। আদর্শবান মডেল হিসেবে, ওসওয়া হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে অনুসরণ করে, নবীজির তরিকায় চলে যদি একটা জিন্দেগি গঠন করতে পারি, তাহলেই আপনি আমি সফলকাম হয়ে যাব ইনশাআল্লাহ। কি নবীজির তরিকায় কি জীবন গঠন করতে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী যে সুন্নাতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন,
এই জন্য নবীজির সুন্নতের অনুসরণটাই হলো ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীর ইত্তেবা, আল্লাহকে পাওয়া। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহকে পাইতে চায়, যে আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহকে যে পেতে চায়, নবীকে তার পাইতে হবে। আল্লাহকে যে ভালোবাসতে চায়, নবীকে তার ভালোবাসতে হবে। কে কে চান নারায়ে তাকবীর? আল্লাহ কবুল করবেন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালজু মিয়ার শাহীদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, এই শেষ জামানায় ফিতনার যুগে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে, তার আমল নামা 100 শহীদের সব লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 শহীদ। কত শহীদ? আহা, এখন তো বিল্ডিং এর উপর দিয়ে লাফ দিয়ে পড়লেই তো কইবে শহীদ। বুঝেন নাই? এই হেরেম শরীফ, মক্কা শরীফ, হেরেম শরীফ, বুঝলেন তো? হে মক্কা শরীফে মরলে এত সোজা শহীদ? হাজরিন, এত সহজ নয়। যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ হয়, সেখানে যদি আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন, তাদের মোকাবেলা করেন, সেখানে তাদের আঘাতে যদি মারা যান, তাহলে শুধু শহীদ। হুকমান শহীদ আছে যদি কেউ আগুনে পুড়ে মরে যায়, পানিতে পড়ে মরে যায়, এই ধরনের কিছু বিষয় আছে। বুকের ব্যথা, পেটের পীড়া, বিভিন্ন বিষয় আছে। হাজরিন, এরপরে যে ব্যক্তি সুন্নাতের আমল করবে এই শেষ জামানায়, তার আমল নামায় 100 শহীদের সব লেখা হবে। কত শহীদ? 100। আর যুদ্ধে মরলে কয়টা শহীদ? একা টাকার নাকা। যুদ্ধে মরলে কয়জন? একজন। আর সুন্নতের আমল করলে 100। কত? 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 কে কে সুন্নতে আমল করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সুন্নাতে আমল করেন 100 শহীদ লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, হাজরিন, এই পানি আছে, হাজরিন, কথা হচ্ছে না? কুরশিদ আল্লাহুম্মা সাল্লি আলা। বলেন না সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসছেন,